ইলিশ না চিংড়ি, বাঙাল ঘটির এই লড়াইটা না হোক ফুটবলের মাঠেই থাক, খাওয়া দাওয়ার মধ্যে এটাকে টেনে এনে লাভ নেই। ইলিশ এবং চিংড়ি দুটোই আমার ভীষণ প্রিয়। আজকে তাই নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছের মালাইকারি করার জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে অল্প একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর আদা রসুন আর একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে দিয়ে দিয়েছিলাম অল্প একটু জল। তারপরে মশলাটা খুব ভালো করে কষাতে শুরু করেছিলাম যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয়। তারপরে দিয়ে দিয়েছিলাম দুধ। হ্যাঁ, আরেকটা কথা বলি, এখানে কিন্তু আমি নারকেলের দুধ ব্যবহার করিনি, এখানে কিন্তু আমি আমুলের যেই লিকুইড দুধটা পাওয়া যায় ওটাই ব্যবহার করেছি। সত্যি বলছি, আমার মেয়ে না ওই নারকেলের দুধের থেকে আমুল দুধের মালাইকারিটা খেতে বেশি পছন্দ করে, আর এর না স্বাদও হয় অসাধারণ। যারা যারা নারকেলের দুধ সবসময় মালাইকারি খেয়ে এসেছো তারা অবশ্যই একবার এই আমুল দুধের এই লিকুইড দুধের মালাইকারি আমি বলবো খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর খাটুনিটাও অনেকটা কম, নারকেলের দুধের মালাইকারি বানাতে গেলে খাটুনিটাও বেশ অনেকটাই হয়ে যায়। তারপরে অল্প একটু চিনি দিয়েই নামিয়ে নেবো। দেখো তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের